অনেক সময় আগের কথা। একটা ঘরে খুব ভালো ভূত থাকতো। সেই ভূত সবার সাহায্য করত, কিন্তু সেই ভূতকে কেউই অতটা সম্মান করত না যতটা ওর পাওয়া উচিত ছিল। একটা দিনের কথা, সেই ভূতের কাছে একটা ছোট মেয়ে এলো, যার নাম সোনি ছিল। ভূত আঙ্কেল, তুমি সবার সাহায্য করো না? আমারও তোমার সাহায্যের খুব প্রয়োজন। তুমি তো এত ছোট, তোমায় আমার সাহায্যের কি প্রয়োজন? আঙ্কেল আমার জন্মদিন আছে, আর আর কেউই আমার জন্মদিন পালন করতে চায় না। আচ্ছা, কিন্তু তুমি তো এত মিষ্টি মেয়ে, তাহলে কেন কেউ তোমার জন্মদিন পালন করতে চায় না? আমার মায়ের কাছে টাকা নেই, আর আমার জেঠু বলেন যে যে তুই নিজের বাবার কাছে চলে যা, সে তোর জন্মদিন পালন করবে। তাহলে তুমি নিজের বাবাকে কেন বলো না? তিনি তোমার জন্মদিন অবশ্যই পালন করবেন। আমার বাবা আমার কাছে থাকেন না, তিনি তো ভগবানের কাছে চলে গেছেন। আমার মা বলেছিলেন যে যারা ভগবানের কাছে চলে যায় তারা কখনোই আর ফিরে আসে না। সোনির কথা শুনে ভূতের খুব দুঃখ হয়, আর সে সোনিকে বলে, সোনি, তুমি খুব ভালো মেয়ে। আমি তোমায় কথা দিচ্ছি যে কাল আমি তোমার জন্মদিন খুব ভালোভাবে পালন করব। পরের দিন যখন ভূত সোনির ঘরে পৌঁছালো, তো ভূতকে দেখে সোনির মা বললেন, আরে ভূত রাজা, আপনি এখানে কিভাবে? আপনি তো সেখানে যান যেখানে কারোর আপনার সাহায্যের প্রয়োজন হয়। সেই জন্যই তো আমি এসেছি। আজকে সোনির জন্মদিন, আর আমি ওর জন্মদিন পালন করতে এসেছি। কোথায় আছে সোনি? কোথায় আছে সোনি? সে তো এখন ঘুমাচ্ছে। আচ্ছা, তাহলে আমি ওর ওঠার আগেই সব প্রস্তুতি নিয়ে রাখছি। এই বলে ভূত নিজের জাদু দিয়ে পুরো ঘরটা সাজায়, একটা বড় কেকের ব্যবস্থা করে, আর অনেকগুলো উপহারও তৈরি করে। এরপর ভূত সোনির কাছে পৌঁছায়, আর সোনির ফাটা পুরনো ফ্রককে সুন্দর একটা ফ্রকে পরিণত করে। আশপাশের সব বাচ্চারা সেখানে পৌঁছে যায়, আর ভূত এই সব প্রস্তুত করে সেখান থেকে চলে যায়। যখন সোনির চোখ খোলে, তো সে এইসব দেখে খুব অবাক হয়। মা, এই ঘরটা তো কত সুন্দর দেখাচ্ছে, আর আমার ফ্রক, আমি প্রথম থেকেই এমন একটা ফ্রক চেয়েছিলাম, আর এতগুলো উপহারও। মা, এইসব কে করলো? আরে এইসব তো সে ভূতই করেছে, যার কাছে তুমি কাল গিয়েছিলে। সত্যি মা? কিন্তু সেই ভূতটা কোথায়? সে চলে গেছে সোনি। চলো, তুমি কেক কেটে নাও, তোমার সব বন্ধুরা অপেক্ষা করছে না। না মা, আমি ভূত আঙ্কেলকে ছাড়া কেক কাটবো না। আমি এক্ষুনি ওনাকে ডেকে আনছি। সোনি দৌড়ে ভূতের কাছে যায় আর বলে, ভূত আঙ্কেল, তুমি আমার জন্মদিনের জন্য এত কিছু করেছো, তার জন্য থ্যাংক ইউ। যদি তুমিও আমার জন্মদিনে আসতে তাহলে আমার খুব ভালো লাগতো। আমি এখনো কেক কাটিনি, আর সোজা তোমাকে ডাকতে চলে এলাম। এটা শুনে ভূত ভাবুক হয়ে গেল, আর সোনির সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। এরপর সোনি নিজের জন্মদিনে খুব মজা করলো। তারপর ভূত সেখান থেকে চলে যায়। তারপর সোনি রোজ ভূতের সাথে দেখা করতে যেত, আর তারা দুজন ঘন্টার পর ঘন্টা ধরে কথা বলতো। ভূতের সোনির সাথে থাকতে খুব ভালো লাগতো, কারণ বাকি সবার মতো সোনি স্বার্থপর ছিল না। একদিন সোনি ভূতকে জিজ্ঞাসা করলো, ভূত আঙ্কেল, তোমার জন্মদিনটা কবে গো? তুমি জেনে কি করবে? যেভাবে তুমি আমার জন্মদিন পালন করলে, আমিও তোমার জন্মদিন পালন করব। সোনি, আমার জন্মদিন কখনো কেউ পালন করেনি, তুমি কেন পালন করতে চাও? এখন আমি পালন করব তো আঙ্কেল, তুমি বলো না আমাকে। আমার জন্মদিন 5 দিন পর আছে। এরপর সোনি চলে যায় আর নিজের মাকে বলে, মা, ভূত আঙ্কেলের জন্মদিন আর 5 দিন পর আছে। আমরা কি ওনার জন্মদিন পালন করতে পারি না? ভূতের জন্মদিন? তুমি কেন পালন করতে চাও ভূতের জন্মদিন?
আজ পর্যন্ত তো কেউ এমনটা ভাবেনি। মা, ভূত আঙ্কেল সবার সাহায্য করেন, কিন্তু কেউই ওনার কথাই ভাবে না। যদি আমরা ভূত আঙ্কেলের জন্মদিন পালন করি তো ওনার খুব ভালো লাগবে। সোনির কথা শুনে মা সবার সাথে এই কথাটার উল্লেখ করেন, কিন্তু কেউই ভূতের জন্মদিন পালন করার জন্য রাজি হলো না। এরপর সোনির মা তাকে বলে, সোনি, কেউই ভূতের জন্মদিন পালন করার জন্য রাজি হলো না, আর আমরা একলা কি করতে পারি? মা, তিনি একলাই সবার জন্য সাহায্য করেন, আর আমরা ভূত আঙ্কেলের জন্য কিছুই করতে পারবো না। কিন্তু মা, যাই হোক, আমি ভূত আঙ্কেলের জন্মদিন নিশ্চয়ই পালন করব। এই বলে সোনি নিজের বন্ধুদের কাছে যায় আর তাদের পুরো ব্যাপারটা বলে। সোনির বন্ধুরা তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তারপর সব বাচ্চারা মিলে ভূতের জন্মদিনের প্রস্তুতি নেওয়া শুরু করে দেয়। সোনির মাও সেই বাচ্চাদের সাহায্য করে দেন। এইভাবেই আস্তে আস্তে সবাই মিলে ভূতের জন্মদিনের প্রস্তুতি শুরু করে। আর যখন সব প্রস্তুতি পুরো হয়ে গেল, তো সোনি আর তার বন্ধুরা ভূতের কাছে যায়। ভূত আঙ্কেল, আমাদের সাথে চলো। কিন্তু কোথায় যেতে হবে তোমার সাথে? চলো না একবার, তোমাকে কিছু দেখাতে চাই। সোনির বারবার বলাতে ভূত তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর সেখানে যাওয়ার পর ভূত খুব খুশি হলো। সেখানে একটা বড় কেক ছিল আর চারদিকে খুব সুন্দর সাজানো ছিল। সেখানকার সব লোক ভূতের আসার অপেক্ষা করছিল। এইসব ভূতের খুব ভালো লাগলো আর সে বলল, তোমরা সবাই আমার ব্যাপারে এত ভাবলে, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। তোমার অনেক অনেক ধন্যবাদ। ওহো আঙ্কেল, ধন্যবাদ পরে জানিও, প্রথমে কেকটা তো কাটো। সোনির কথা শুনে ভূত কেক কাটলো আর সবাই হাততালি দিল। আর এইভাবেই ভূতের জন্মদিনে সব বাচ্চারা অনেক অনেক মজা করলো। হ্যালো বন্ধুরা, আমাদের কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের এই গল্পটি কেমন লাগলো। এই গল্পটিকে লাইক অবশ্যই করবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ারও করবেন। বাই।